ইএনটি বার্তা অনলাইনের প্রথম পরিবেশনা অ্যাডিনয়েড এবং তার চিকিৎসা পদ্ধতি। আমাদের মধ্যে আছেন ডক্টর তানিয়া মুখার্জি, ইএনটি সার্জন প্র্যাকটিসিং ইন দুর্গাপুর অ্যান্ড অ্যারাউন্ড। জ্বর সর্দি কাশি হয়েছে, ডক্টর দেখলো যে হ্যাঁ ঠিক আছে, টনসিল বেড়েছে বা ফ্যারিঞ্জাইটিস হয়েছে, মাথা থেকে বেরিয়ে গেল যে অ্যাডিনয়েডাইটিসও হতে পারে। অ্যাডিনয়েড হচ্ছে আমাদের নাকের মানে ইএনটির ক্ষেত্রে আমরা বলি যে আমাদের বন্ধু। অ্যাডিনয়েড নাকের পেছনে মানে ঠিক এই কানের লেভেলে, নাকের একদম পেছনে আমরা বলতে পারি তাল শ্বাসের মতো লিম্ফয়েড টিস্যু। তার কাজ হচ্ছে আমাদের নাক বা গলা দিয়ে যে ব্যাকটেরিয়া, ভাইরাস বা অ্যালার্জেন যাই ঢুকছে সেটাকে ক্যাপচার করা আর আমাদের শরীরকে তার থেকে বাঁচানো। অ্যাডিনয়েড টনসিল আর লিঙ্গুয়াল টনসিল এগুলো হচ্ছে সব ইএনটি রিলেটেড লিম্ফ নোডস। অ্যাডিনয়েড বা যে কোনো লিম্ফয়েড টিস্যু আমাদের জন্য সবসময় ভালো করার চেষ্টা করে। অ্যাডিনয়েডের কাজ যেটা আমি বললাম যে কোনো ফরেন বডি যেটা নাক বা গলা দিয়ে ঢুকছে সেটাকে ক্যাপচার করে নষ্ট করা। এবার সেইটা করতে গিয়ে অনেক সময় অ্যাডিনয়েড ফুলে ফেপে ওঠে, বড় হয়ে যায়, বা অ্যাডিনয়েডের নিজস্ব কিছু ইনফেকশনের ফলে ও আমাদের ভালো করার জায়গায় ক্ষতি করে ফেলতে পারে। অ্যাডিনয়েডের মেডিকেল ট্রিটমেন্ট কি অ্যাভেলেবল আছে? মেডিকেল ট্রিটমেন্ট অ্যাডিনয়েডের মেন, অ্যাডিনয়েড যদি ছোট থাকে মানে গ্রেড 1 বা গ্রেড 2, সেই সময় বেসিক্যালি আমরা নাকের কিছু নেজাল স্প্রে আছে ক্লিয়ার করবে, স্টিম ইনহেলেশন, গরম জলের ভাপ নাক দিয়ে নেওয়া, এটা নাকের প্যাসেজটাকে অনেকটা ক্লিয়ার করে। তাছাড়া মাঝে মাঝে যাদের ক্ষেত্রে দেখা গেছে যে মানে অ্যালার্জেন ইজ রেসপন্সিবল ফর অ্যাডিনয়েডাইটিস, সেখানে আমরা অ্যান্টি অ্যালার্জিক ইউজ করতে পারি। বাট একটা জিনিস মনে রাখতে হবে, অ্যান্টি অ্যালার্জিক কিন্তু সিমটম্যাটিক রিলিফ দেয়। অ্যান্টি অ্যালার্জিক দিনের পর দিন চললে কিন্তু বাচ্চার ইমিউনিটি নষ্ট হয়ে যায়। সেই সময় বাচ্চা কিন্তু চাইলেও নিজে এই এরিয়ার ইমিউনিটিটা কিন্তু কম্প্রোমাইজ করে। সিমটমস অনেক রকম ভাবে আসতে পারে, যেমন হচ্ছে যে পেশেন্ট আমার কাছে আসে, ছোট বাচ্চা, তার বাবা মা নিয়ে এসেছে যে ম্যাডাম আমার বাচ্চার কাশি সর্দি ঠিক হচ্ছে না, এক্সামিন করে দেখলাম টনসিল ঠিক আছে, ফ্যারিংস ঠিক আছে, তো তাহলে আর কি? তখন আমাদেরকে ভাবতে হবে অ্যাডিনয়েড। পেশেন্ট আসছে বারবার কানে ইনফেকশন নিয়ে, তখন আমাদেরকে ভাবতে হবে যে কানে তার মানে শ্বাস প্রশ্বাস ঠিক করে যাচ্ছে না, সেটার জন্য অ্যাডিনয়েডাইটিস হতে পারে। অনেক সময় লাং ইনফেকশন, ঘর ঘর করছে গলার কাছে, কাশি কারোর 1 মাস 2 মাস 3 মাস ধরে চলছে। আমাদের ছোট বাচ্চাদের মাথা ধরার সমস্যা, বিকজ অ্যাডিনয়েড যেটা মেনলি আমাদের সিমটমসের কারণ, সেটা হচ্ছে যে অ্যাডিনয়েড আমাদের শ্বাসনালীটাকে রুখে দেয়, ব্লক করে দেয়। এবারে আমাদের কাছে অনেক টেস্ট অ্যাভেলেবল আছে, যেরকম এক্সরে, নেজোফ্যারিংসের এক্সরে দেখে আমরা ঠিক করতাম যে হ্যাঁ ঠিক আছে ওর অ্যাডিনয়েড হয়েছে, আমরা দেখতে পেতাম। বাট এখন দেখা গেছে যে অনেক সময় হয়েছে যে এক্সরে নেজোফ্যারিংস নর্মাল, কিন্তু নেজাল এন্ডোস্কোপি করে দেখলাম যে না, বাচ্চার অ্যাডিনয়েড এনলার্জড আছে। তো শোনা গেছে যে এক্সেসিভ ইনহেলার যারা ইউজ করে তাদের অ্যাডিনয়েডটা বাড়ার চান্সটা একটু বেশি থাকে। হ্যাঁ, এইটা তুমি একটা খুব ইম্পর্টেন্ট টপিক তুললে। বাচ্চাদের মধ্যে মানে জেনারেলি আমার যেখানে আমি প্র্যাকটিস করি, প্রচুর বাচ্চা এরকম এসেছে যাদের আমি দেখেছি যে 2 মাস 3 মাস 6 মাস ইনহেলার চলছে। এই জিনিসগুলোকে অ্যাবসলিউটলি বন্ধ করতে হবে, কারণ অবস্ট্রাকশনের জন্যে বাচ্চা নিঃশ্বাস নিতে পারছে না, নাকি চেস্ট কনজেশনের জন্য বাচ্চা নিঃশ্বাস নিতে পারছে না। তোমাকে এটা বুঝতে হবে যে ইনহেলার ইউজ হয় যদি কোনো রকম চেস্ট কনজেশন বা ব্রঙ্কিয়াল অ্যাজমা বাচ্চার থাকে। এবারে যদি সেটা না থাকে আর বাচ্চা দিনের পর দিন ইনহেলার ইউজ করে যাচ্ছে, তাহলে আমরা কিন্তু যেই মেকানিক্যাল অবস্ট্রাকশনটা অ্যাডিনয়েডের জন্য হচ্ছে সেটাকে আমরা কিন্তু কিছু রেজাল্ট দিতে পারছি না। আমরা যা হোক করে ঠেকিয়ে রেখেছি, এটা অ্যাকচুয়ালি ঠিক নয়। ইনহেলার সিমটম্যাটিক রিলিফ, বাচ্চার যখন নিঃশ্বাস নিতে অসুবিধে হচ্ছে ডিউরিং অ্যাকিউট ইনফেকশন বা কোল্ড বা ব্রঙ্কিয়াল অ্যাজমার, যখন অ্যাকিউট অ্যাটাক হয়েছে,
ইনহেলার শুধু সেইটুকু সময়ের জন্য 2 মাস 3 মাস চালানোর জন্য নয়।